আসসালামু আলাইকুম। বহুত হয়রানি পেরেশানি চিন্তা ভাবনার পর আমার ছাদ বাগানের পার্মানেন্ট বেড তৈরির কাজ মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। দেখুন আমি কয়টা বেড বানিয়েছি, যেখানে একটা, এইখানে একটা, এগুলো তো পানি দিয়ে রেখেছি, দুইটা, এই হলো একটা, তিনটা, তাড়াতাড়ি দেখাই, এই হলো একটা, চারটা। আবার যদি আমরা ঘুরা এই পাশটায় চলে আসি, এই যে একটা, পাঁচটা অলরেডি রাতে কিচেন ওয়েস্ট ফেলা শুরু করেছি। 50% আমি কিচেন ওয়েস্ট দিয়ে ভরবো, তারপরে মাটি দিব উপরে অল্প। এই যে এখানে আরেকটা, এইখানে আরেকটা, এদিকে আরেকটা। তো যাই হোক, যেভাবেই হোক মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়েছে। তো আমার এই 8টা বেড তৈরি করতে কি পরিমাণ টাকা লাগছে, কত টাকা খরচ হয়েছে, সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের ভিডিওটাও মূলত এই উদ্দেশ্যেই করা যে আমি শুধুমাত্র ছাদে বাগান করার জন্য এক্সট্রা কতগুলো টাকা খরচ করেছি। প্রথমে যদি আমি বলি, যেমন এই যে দেখুন সাইডে যে ওয়ালটা দিয়েছি, সেফটি ওয়াল, এটা আমাকে দিতেই হতো। আমি যদি এই বেড তৈরি নাও করতাম, তারপরেও এটা দেওয়াই লাগতো, কারণ ছাদে উঠলে যদি কেউ উপরে টরে যায় একটা রিক্সের জন্য, এটা সব জায়গায় দিতে হয়, দেওয়াই লাগতো। তো আমার এই ছাদ বাগানের জন্য যেই বেড তৈরি করছি, এইটার সাথে ওই খরচটা আসবে না, কেননা এটা আমার এমনিতেও দেওয়া লাগতো। আমার শুধু খরচ আসবে হলো এই যে এই ওয়ালটা প্লাস এইটুকু। তো আমি কিভাবে করেছি আর কত কি খরচ হয়েছে, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন প্রথমে আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে করছি, তারপরও যদি একটু সংক্ষেপে বলি। যেমন এটা প্রথমে ছাদ ঢালাইয়ের পরে যে সিমেন্ট গোলা দেওয়া হয়, সেটা তো দিচ্ছেই, সেটার খরচ ছাদের সাথে চলে গেছে। পরবর্তীতে আমি শুধু ইটার জন্যে আলাদা আবার সিমেন্ট গোলা দিয়ে, একটা পলিথিন দিয়ে, তারপর আবার একটা সিলেকশন বালু আর শুধু বালু দিয়ে একটা ঢালাই দিয়েছি। ঢালাইয়ের পরে গাঁথনি উঠেছি। ঢালাই পরে গাঁথনি উঠেছি এই জন্যে, যাতে করে ইট হইলেও আপনার পানি শোষণ করে, ড্যাম হয়। তো ইটটা যেন পানি ড্যাম না হইয়া এই ইটের পানি যেন ছাদে যাইতে না পারে, সেজন্যে ঢালাইয়ের উপর থেকেই গাঁথনিটা আমি দেওয়াইছি। প্রথমে আমার বেডগুলির সাইজ যদি একটু আপনাদেরকে দেখাই কতটুকু হয়েছে। যে পাশে হয়েছে দেখুন 3 ফুট 1 ইঞ্চি একবারে বাইরের সাইডে, ভিতরে গিয়ে হয়তো 3 ফুটের 2 ইঞ্চি আরো কম হয়, পাশে 3 ফুট 1 ইঞ্চি। আর লম্বাটা যদি একটু দেখতে যাই, এই যে লম্বাটা 12 ফিট, 12.5 ফিট, 12 ফিটের তো একটু বেশি। তাহলে আমার লম্বায় যদি হয় 12 ফিট, এই ওয়ালটা আমি 12 ফিট উঠাইছি, এদিকে আছে 3 ফিট, সামনে 3 ফিট, তো মোট 18 ফিট হয়েছে। 18 ফিটের মধ্যে আপনার এক সিরিয়ালে ইট লাগছে, আপনার লাগে হয়তো 23টার মতো, 23টা 24টার মতো লাগবে। তো ধরলাম 25টা, তো আমি এইভাবে হাইটে উঠাইছি 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে 3টা ইট লাগছে, 3টা, 3 25 75টা ইট লাগছে সর্বমোট একটার মধ্যে। আমার বেডগুলো একটু ছোট বড় আছে, তো যাই হোক ছোট বড় মিলে হয়তো এরকমই হবে। যেমন এটা একটু ছোট, আবার এটা একটু বড়, বড়টা হইলো 12 ফিট লম্বা, ছোটটা হয়তো 8 ফিট হবে, ওদিকে আবার আছে 13 ফিট 14 ফিট হইতে পারে। তো সব মিলে আমরা গড়ে ধরে নেই 75টা করে ইট এক একটার মধ্যে। তো 75টা ইটে আমার এখানে পৌঁছানি সহ প্রতিটা ইট পড়ছে 10 টাকা পিস। হিসাবের সুবিধার্থে এই যে আমি এখানে একটু লিখে নিয়েছি, যদি আপনাদেরকে দেখাই। এই যে ইট বাবদ আমার মোট খরচ হয়েছে 6,000 টাকা। আর সিলেকশন বালু যেটা দিয়ে নিচে ঢালাই দিয়েছি, সিলেকশন বালু লেগেছে
6 বস্তা। তো 6 বস্তা 160 টাকা বস্তা। আমি অবশ্য গাড়ি হিসাবে কিনেছি, তো ওই হিসাব করে বের করছি 160 টাকার মতো পড়ে। এই হিসাবে 960 টাকার সিলেকশন বালু। সাদা বালি 20 বস্তা 45 টাকা বস্তা পড়ছে, 900 টাকা। সিমেন্ট নিচে যে ডালাইটা দিছি, ডালাইটার জন্য 3 বস্তা লেগেছে। যাই হোক, তো সব মিলিয়ে খরচটা আমি এভাবে টোটাল লিখে রেখেছি। যেমন গাঁথনিতে লেগেছে 3 বস্তা, আস্তর ও ফিনিশিং এ লেগেছে 4 বস্তা। তারপরে প্রথম দিনে মিস্ত্রিরা যেই কাজ করলো, প্রথম দিন আমি একটা মিস্ত্রি একটা হেল্পার নিয়েছিলাম। তো প্রথম দিনে তারা নিচের ডালাইটা শুরু দিয়েছে, আর দ্বিতীয় দিনে 2টা মিস্ত্রি, সেই সাথে একজন হেল্পার। তৃতীয় দিনেও 2টা মিস্ত্রি একজন হেল্পার। এই 2 দিনে আস্তর ফিনিশিং করছে। চতুর্থ দিনেও আস্তর ফিনিশিং। এভাবে আমার মোট মিস্ত্রি লাগছে 7 জন, হেল্পার 4। সব মিলিয়ে 5,600 টাকা তাদেরকে বিল দিতে হয়েছে। যেমন মিস্ত্রির বিল 800 টাকা, হেল্পারদের করলো 600 টাকা করে। আর যে হেল্পারের খরচটা এই পাশে লেখা, হেল্পার 600 টাকা করে, মোট 2400। টোটাল খরচ হয়েছে 21,230 টাকা আমার ছাদের উপরে বেডগুলি তৈরি করতে। আর ছাদ ঢালাই সময় কিছু এক্সট্রা অতিরিক্ত রড ব্যবহার করছিলাম, যেহেতু সাইডে পার্মানেন্ট বেডগুলি তৈরি করবো, এটার জন্য তো একটু লোড বাড়বে, এই জন্য হয়তো কিছু এক্সট্রা রড দিয়ে দিয়েছিলাম। সেখানে আমার 7,000 টাকার মতো বেশি লেগেছে। সেই 7,000 টাকা সহ সর্বমোট 28,230 টাকা আমার খরচ হইল এই পর্যন্ত। তো যাই হোক, 28,230 টাকায় আমার এই পর্যন্ত কাজ হয়ে গেছে। তো এখন সামান্য আর একটু কাজ বাকি রয়েছে, আর একটু খরচের কাজ, সেটা হলো এখানে মাটি উঠানো। তো মাটিটা আমি ধারণা করতেছি হয়তো 2 ট্রাক মাটি লাগবে। 1300 টাকা করে নেয় ট্রাক, 1 ট্রাক মাটি আমাদের এখানে পৌঁছাইতে। তো এই হিসাবে যাবে 2600 টাকা, আর হয়তো 3,000 টাকার মতো উঠানোর একটা খরচ হবে, ছাদের উপরে মাটিগুলি উঠানো। তো এই হবে আমার সর্বমোট ব্যয়, হয়তো 30 থেকে 32,000 টাকার মতো খরচ হয়ে যাবে। এই 30-32,000 টাকা বেশি খরচ করেছি। দেখা যাক এর মধ্য থেকে কি ফসলাদি পাই। আমি মনে মনে ধারণা করতেছি, যেমন মরিচ, বিশেষ করে মরিচটা কাঁচা পাকা একটাও আমাকে কিনতে হবে না, আমি এটা এইখান থেকে সংগ্রহ করতে পারবো। যেমন এই যে দেখেন গাছে এখানে আমাদের মরিচ হয়, কিছু হইতেছে, গাছ তেমন নাই, তারপরও যে কয়টা আছে এগুলি দেখা যায় খেয়ে শেষ করতে পারি না। এই যে কত মরিচ পেকে আছে, এখান থেকে উঠিয়ে উঠিয়ে জমাবো। যখন 1 কেজির পরিমাণ হয়ে যাবে সেগুলিকে আমরা ভাঙাবো। আর সেই সাথে অন্যান্য ফসলাদি কি কি পাই এটা পর্যায়ক্রমে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিরাপদ বিষমুক্ত শাকসবজি খাবেন। আল্লাহ হাফেজ।